গাজায় হামলার তীব্রতা বাড়িয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিনিদের। এরই মধ্যে উপত্যকার ৭৭% ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি দখলদাররা। এবার যুদ্ধ থামাতে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা দিতে একমত হয়েছেন ইউরোপ এবং আরব নেতারা। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের মূল লক্ষ্য গাজা উপত্যকা পুরোটাই নিয়ন্ত্রণে নেওয়ার। দেশটির জনসংযোগ কার্যালয় বলছে এরই মধ্যে তারা ৭৭% দখলে নিয়েছে। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। প্রয়োজনে গুলি করার নির্দেশ দিয়ে অবরুদ্ধ অনেকের উপর চালানো হচ্ছে ভয়াবহ নৃশংসতা। সোমবার একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালিয়ে অন্তত ১৯ জনকে হত্যা করা হয়েছে। এখানে শুধু গাজার মানুষ নয়, রেড ক্রসের মানুষ রয়েছে। যারা মানুষের জন্য এত কিছু করেছে তারাই আজ জীবন দিচ্ছে। যুদ্ধ বন্ধে রোববার স্পেনে বৈঠক বসেন আরব এবং ইউরোপের নেতারা। অবিলম্বে যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উপর বড় আকারে নিষেধাজ্ঞার কথাও জানান তারা। এই যুদ্ধের আর কোনো উদ্দেশ্য নেই। গাজায় মানবিক বিপর্যয়ের মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং সহায়তার উপর অবরোধ তুলে নেয়া। নিষেধাজ্ঞা আরোপ সহ যা কিছু দরকার তা আমরা করব। ৩ মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধে খাদ্য, পানি, জ্বালানি, ওষুধের সংকট আরো তীব্র হয়েছে গাজায়। এতে অনাহারে মরছে উপত্যকার অনেক মানুষ। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে খোদ ইসরায়েলে চলছে বিক্ষোভ। তাদের দাবি, ক্ষমতায় টিকে থাকতেই এই যুদ্ধ জিয়ে রেখেছে নেতানিয়াহু সরকার। মাসুদ রানা, নিউজ 24।